ছোটবেলা থেকে একান্নবর্তী পরিবারে বড় হওয়াতে মা, কাকিমা, জেঠিমা সকলের হাতে অনেক ধরনের রান্নারই স্বাদ পেয়েছি। আর ওদিকে আমার ঠাম্মা আর দিদা ওপার বাংলার মানুষ হওয়ায় ওপার বাংলার বহু খাবারের স্বাদ আমি এদেশে বসেই পেয়েছি। এই যেমন ধরো, যে কোনো মাছ ভর্তা থেকে শুরু করে সবজির ভর্তা। পাকা কাঁঠাল সকলে পছন্দ না করলেও কাঁঠালের দানা দিয়ে বিভিন্ন রকম তরকারি আমরা প্রায় সকলেই ভালোবাসি। আমার আজকের রান্নাটাও কিন্তু আমার দিদার থেকেই শেখা ওপার বাংলার একটা রান্না। আমার মা আর দিদা দুজনেই কাঁঠাল প্রেমী মানুষ হওয়ায় বাড়িতে বেশ অনেক কটাই কাঁঠালের দানা জমেছিল। সেখান থেকেই বেশ কিছুটা কাঁঠালের দানা আর বাড়িতে থাকা কাঁকরোল নিয়ে ভালো করে কেটে ধুয়ে প্রেসারে দিয়েছিলাম সেদ্ধ করতে। কাঁঠালের দানা যেহেতু একটু শক্ত হয়, সেই জন্য বেশ কয়েকটা সিটি দিয়ে নিলেই ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর সেদ্ধ করা কাঁকরোল আর কাঁঠালের দানাগুলোকে একটা বাটিতে নিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ওদিকে ভর্তা বানানোর জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে সেদ্ধ মাখাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। এতে মশলাগুলো ভর্তাটার সঙ্গে বেশ ভালো করে মিশে যাবে। কথা দিতে পারি, যারা সবজি একদমই পছন্দ করে না, এই ভর্তাটা তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে। বেশ খানিকক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। আর যে কোনো ধরনের ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা যেন আরও একটু বেড়ে যায়। তাই তো নামানোর আগে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ভাজতে ভাজতে যখন ভর্তাটা প্রায় কড়াই থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা আমাদের একদম কমপ্লিট। নিত্য নতুন খাবারের মাঝে এই ধরনের খাবারগুলো এখন প্রায় হারিয়েই যেতে বসেছে, কিন্তু ওই যে ঠাকুমা দিদিমাদের হাত ধরে তারপরেও এই খাবারগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি মাত্র। এই ভর্তাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনেই তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। মাটিতে বসে ভাত খেতে আমি বরাবরই খুব পছন্দ করি, সেই জন্য তো খাবার থালা সাজিয়ে বসে পড়েছিলাম আর প্রথমেই খেয়েছিলাম এই ভর্তাটা দিয়ে। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করো। চলো না সবাই মিলে এই রান্নাগুলোকে বাঁচিয়ে রাখি, যাতে পরবর্তী প্রজন্ম এই সুন্দর রান্নাগুলোর স্বাদ গ্রহণ করতে পারে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট করো। সবাই ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।